ইমাম হাসান এবং হোসাইনকে লক্ষ্য করে তাদের কারণে কি এই মহারম মাসের 10 তারিখটা কি গুরুত্বপূর্ণ? বিষয়টি এমন নয়। ইমাম হাসান হোসাইনের সাথে এই মহারম মাসের গুরুত্বের কোনো সম্পর্ক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পর এই ঘটনা ইমাম হাসান হোসাইনকে নিয়ে ঘটনা। অথচ আমরা হাদিস শরীফ থেকে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদিরা তারা রোজা করতেছে, তখন বললেন যে তোমরা কেন এই দিন রোজা রাখো? তখন বললেন যে মুসা নবী এই দিনে পরিত্রাণ পেয়েছিলেন আর ফিরআউন সে এই দিনে ধ্বংস হয়েছিল, আপনারা তো জানেন। সেটি ঘটনা ঘটেছিল মুহররম মাসে আশুরার দিনের 10 তারিখে, যার কারণে তারা মুসা নবী এর অনুসারী হিসেবে তারা এই 10 তারিখে রোজা রাখছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমি তোমাদের থেকে অধিক হকদার, তোমাদের থেকে বেশি হকদার, অতএব আমি এবং আমার উম্মাহ যারা রয়েছে তারা এই দিন রোজা রাখবে এবং তাদের ব্যতিক্রম হিসেবে ওরা রাখে একটি রোজা আর আমরা রাখবো 2টি রোজা। এই মুহররম মাসে 2টি রোজা রাখতে হবে। মুহররম আশুরার দিন রাখবে, হয় আগের দিন রাখবে না পরের দিন রাখবে, 2টি রোজা করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার থেকে মুসা নবীর হকদার আমি বেশি, তাই আমরা এই দিনে রোজা রাখব। আর আমাদের সমাজে যদি বলা হয় যে মুহররমের এই ঘটনা কোন কারণে 10 তারিখ কেন এত গুরুত্বপূর্ণ, সবাই বলবে যে ইমাম হোসেনের কারণে এটা গুরুত্বপূর্ণ। ইমাম হোসেনের ঘটনাটা ওই 10 তারিখে ঘটেছিল, আগের থেকে এই দিনের গুরুত্ব ছিল। আর ইমাম হোসেন এই দিনে মর্মান্তিকভাবে তাকে যে হত্যা করা হয়, তাহলে এই ঘটনাটা তো এই দিন ঘটেছে, যার কারণে মানুষ এটা স্মরণ রাখার জন্য মানুষের জন্য সহজ হয়ে গেছে। এবং আমরা এও জানি যে মুহররম মাসের 10 তারিখে কিয়ামত সংঘটিত হবে। এই দিনে খুব গুরুত্বপূর্ণ দিন। যে কেন আমাকে স্মরণ রাখতে হচ্ছে যে এই দিনে আমাদের জন্য কিছু রয়েছে আনন্দের দিন কোনো সাইড দিয়ে, এবং কোনো সাইড দিয়ে এই দিনটা হচ্ছে আমাদের জন্য দুঃখ বেদনার দিন। কিন্তু মানুষ এই দুঃখ এই বেদনাকে ভুলে দিয়ে তারা কি করতেছে? আনন্দ উল্লাস করতেছে। এই দিনে মুহররমের দিন রোজা রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মুহররম মাসে এই 10 তারিখে যদি রোজা রাখে, এই মুহররমকে উদ্দেশ্য করে যে রোজা রাখার বিধান এসেছে, তা যদি এই রোজাটা যদি তারা রাখে, তাহলে পূর্ববর্তী 1 বছরের রোজা ক্ষমা হয়ে যাবে। তাহলে এই দিনটা কত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এই দিনকে ভুলে গিয়ে এই দিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। এই মুহররমে যাদের অনেক মানুষ কি করবে? তাজিয়া মিছিল করবে। এই যে মুহররম আসতেছে না, দেখবেন শিয়া যারা আছে তাদের মধ্যে থেকে তাজিয়া মিছিল বের করবে। এতে কি আমাদের ইসলামের ভাব আদায় হয়ে যাবে? এই বুকের মধ্যে তারা কি দেখতে বুকে থাপড় দিবে বা চাপড় দেওয়া, যেটাই বলেন আপনারা, এরকম করবে, জামা টেনে ধরবে, এরকম করবে। এই যে ইসলামিক পদ্ধতি। অতএব মুহররমের দিন আমাদের ওই দিন হালুয়া রুটি খান, হালুয়া রুটি তো রবিউল মাসে খায় যেরকম মানুষ, আর মুহররম মাসে ঠিক একই মানুষ ওই মুহররমের মূল গুরুত্বকে ভুলে দেওয়ার জন্য এই মুহররম মাসে মানুষ সিন্নি করবে। মুহররমের সিন্নি জামাইকে ডাকবে, মেয়েকে ডাকবে এবং তাদেরকে ডাক দিয়ে ভোগ জবাই করে তাদেরকে খাওয়াবে। এইটা কি মুহররমের উদ্দেশ্য? না। এই দিন রোজা রাখবেন, আপনাদের গুনাহ মাফ হয়ে যাবে, 1 বছরের গুনাহ মাফ হবে। তাহলে এই দিনটা স্মরণ রাখার কারণ হচ্ছে আমি রোজা থেকে যেন দূরে সরে না যাই, রোজা যেন করতে পারি, এই জন্য গুরুত্ব দিয়ে মনে রাখার চেষ্টা করবেন। এবং আমরা চেষ্টা করব যে প্রতিটি মানুষ যেন আমরা কোরআন সুন্নাহর যে বিধানগুলো যতটুকু ভাবে পালন করার দরকার, ঠিক সেই বিধানগুলো সেভাবেই আমরা পালন করব। কারণ আমরা না জেনে যদি কোনো ইবাদত করতে যাই, তাহলে ভুল হওয়াটাই স্বাভাবিক। বর্তমান সমাজে মানুষের সামনে হক কথা বলাটা খুব কঠিন ব্যাপার। হক কথা বলবেন, আপনার বিপদ আসবে। মানুষকে মুশকে দিয়ে, মানুষের পিছনে মানুষকে লেলিয়ে দিয়ে কথা বলবেন, আপনার দেখবেন কোনো বিপদ নাই। কিন্তু হক কথা বললে বিপদ আসে।